আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র বাক্য আমি সতীনের সংসার করি না আর সেটাই বদলে দিল ঢালিউডের আলোচনার কেন্দ্রবিন্দু। এই কথাটি আসলে কি সরাসরি কোনো উদ্দেশ্য করে বলা আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার হয়েছিল, নাকি সোশ্যাল মিডিয়ায় নিজের মতো করে গল্প বানিয়েছে? সতীনের সংসার করি না বুবলির প্রসঙ্গে অপুর প্রতিক্রিয়া নিয়ে যেন এবার সোশ্যাল মিডিয়া সম্পূর্ণই উত্তাল। এবার সাকিব খানকে ঘিরে যেন আবারও বিতর্কের যেন শেষ থাকলো না। এবার সাকিব খান এবং অপু বিশ্বাসকে কেন্দ্র করে আবারও সোশ্যাল মিডিয়া উত্তাল। একসময় ঢালিউডের সবচেয়ে যারা কিনা হিজাব করছে, আই এম সরি টু সে, বাট জনপ্রিয় দম্পতি ছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস। তাদের সিনেমা, তাদের সম্পর্ক সবই ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তীতে যেন নতুন জীবনের অধ্যায় আসে স্বপ্ন বুবলি এবং এখান থেকে শুরু হয় সম্পর্কের জটিল। একটি পুরনো টক শো ক্লিপ হঠাৎ করে আবারও যেন ভাইরাল হয়। ভিডিওতে অপু নিজের সম্মান, আত্মমর্যাদা ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন, কিন্তু সেই দীর্ঘ সাক্ষাৎকারের একটি অংশ কেটে ছড়িয়ে দেওয়া হয় যেখানে তিনি ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করে। বলেছিলেন তিনি নিজের মর্যাদা নিয়ে আপোষ করবেন না। তবে কি এবার সতীনের সাথে সংসার করতে চাচ্ছেন না অপু বিশ্বাস, নাকি এটি নিছকই একটি গুঞ্জন? আসলে তো সে কখনো সতীনের সংসার করেনি, কারণ অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার পরপরই যেন ভাইরাল হয় সাকিব খান এবং বুবলির সম্পর্ক। একটি পুরনো টক শো সেই ক্লিপটাই যেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওর ফেসবুক, ইউটিউব, টিকটক সব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। কেউ অপুকে সমর্থন করেন, কেউ আবার বলেন একটি পরোক্ষভাবে বুবলিকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। এই দুই পক্ষের তর্কের ভিডিওটি আরো ভাইরাল হয়ে ওঠে। অপু বিশ্বাস বিভিন্ন সময় বলেছেন তিনি ব্যক্তিগত জীবনকে সম্মান সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তার এই বক্তব্য নাকি নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নাম পচা আলু। হ্যাঁ, ওই নামটাই ধরতে চাই না। সিরিয়াল ইচ্ছা নাই, কারণ কি ওনার কথা তো আমি অনেকেই সতীনের সংসার প্রসঙ্গে জুড়ে দেন, যদিও তিনি সরাসরি কোনো নাম উল্লেখ করেননি। অন্যদিকে শবনম বুবলি খুব কমই এই বিতর্কে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন। তার নীরবতা আবার নতুন প্রশ্ন তৈরি করেছে, তিনি কি ইচ্ছা করে চুপ আছেন, নাকি বিষয়টি গুরুত্ব দিতে চান না। এই পুরো সম্পর্কে কেন্দ্রবিন্দু এবং সাকিব খান এবং অপু বিশ্বাস। পুরো সম্পর্কে কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। তিনি প্রকাশ্যে কখনো এই ধরনের বিতর্কে বিস্তারিত মন্তব্য করেনি, তবে প্রতিটি নীরবতায় ছিল গুঞ্জন বাড়িয়েছে। ভক্তদের একটি বড় অংশ মনে করেন অপু বিশ্বাস নিজের মর্যাদা রক্ষার জন্যই কথা বলেছেন। অন্যদিকে কেউ কেউ মনে করেন এই বক্তব্য অনর্থক বিতর্ক তৈরি করেছে। এই আবেগঘন প্রতিক্রিয়াগুলো ভিডিওকে দীর্ঘ যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যুক্তিকতা। ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা সময় ধরে আলোচনায় রাখে। তবে কি শুধুই তাদের এই মুভি যখন ভাইরাল হয় তখনই এগুলো করে, নাকি আসলেই তাদের জীবনে এমনই কিছু ঘটনা ঘটছে? তারকা সম্পর্ক ও ব্যক্তিগত আবেগ, এই তিনটি উপাদান একসঙ্গে থাকলে যে কোনো ভিডিও দ্রুত ভাইরাল হয়। বিশেষ করে যখন বক্তব্যের প্রেক্ষাপট সম্পূর্ণ না বুঝে ছোট অংশ ছড়িয়ে পড়ে, তখন যেন বিতর্কটা আরো বেশি হয়ে পড়ে। আর যখন বিতর্ক হয় কোনো সোশ্যাল মিডিয়ার তারকা, তখন তো আরো বেশি ভাইরাল হয় বিষয়টি। শেষ পর্যন্ত একটি বিষয় স্পষ্ট, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিটি ভিডিও সম্পূর্ণ সত্য বা সম্পূর্ণ মিথ্যাও নয়। কিছু ঘটলে তত কিছু রটে, এটা তো অবশ্যই সত্যি। দর্শক হিসেবে আমাদের উচিত পুরো প্রেক্ষাপট জেনে মতামত দেওয়া। অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আসলে কি অপু বিশ্বাস সঠিক কথা বলেছেন, নাকি এটি নিছকই গুঞ্জন? আপনার মূল্যবান মতামত আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরো সহযোগিতা করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই পেজে ফলো রাখবেন। ধন্যবাদ।